২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিকে মেলায় ভিড় কম থাকলেও এখন প্রতিদিনই বাড়ছে ক্রেতা দর্শকদের উপস্থিতি। এবারের মেলায় দেশীয় স্টল প্যাভিলিয়নকে ঘিরেই ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ বেশি দেখা গেছে। গুণগত মান আর দামের বিবেচনায় বিদেশি পণ্যের তুলনায় দেশীয় পণ্যকে এগিয়ে রাখছেন মেলায় আসা ক্রেতারা। বিদেশিদের চেয়ে আমাদের পণ্যগুলোই ভালো এবং দামটাও রিজনেবল। বাইরেরগুলোর সাথে কম্পিট করে আমার দেশীয়গুলো তাদের কোয়ালিটি প্রাইস সব কিছু বেটার করবে। শুরু থেকেই এবারের মেলা নিয়ে বাড়তি প্রত্যাশায় ছিলেন উদ্যোক্তারা। শুরুর পরপরই ভালো সাড়া পাওয়া গেলেও অবরোধের কারণে কিছুটা ভাটা পড়ে তাতে। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে আবারও মেলায় বাড়ছে ভিড়। এ কারণে প্রত্যাশা বাড়ার পাশাপাশি এবারের মেলা থেকে বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা করছেন দেশীয় প্রতিষ্ঠানগুলো। আমরা আশা করি, কারণ গত বছরের তুলনায় আমাদের এবারে লাইন আপে অনেক বেশি প্রোডাক্ট আছে। আমরা আশাবাদী যে এবার গতবারের থেকেও আমরা ভালো কিছু করব। হরতাল অবরোধে আসলে এই সপ্তাহের মধ্যে শেষ হবে কিনা বা পুরো মাস চলবে, এটা আসলে মানে যদি অবরোধটা কেটে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে আমরা আশা করি যে অবশ্যই এটা বেশি হবে পূর্বের তুলনায়। বিকেল গড়িয়ে রাতে মেলা মাঠে মানুষের ভিড় থাকে সবচেয়ে বেশি। প্রবেশপথের ইজারাদারের তথ্য মতে গত ৩ দিনে মেলায় মানুষের উপস্থিতি ছিল গড়ে ২০ থেকে ২৫ হাজারের মতো। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।